এই দেখুন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। আজকে আমি ইলিশ সর্ষের রেসিপি করব। রেসিপিটা দেখতে থাকুন। এবারে আমি মাছটা কেটে নেব। মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি কেটে নেব। কানকুগুলো আমি ফেলে দেবো। এর মধ্যে যে পিত্তিটা থাকে ফেলে দিলাম। এই আমার কাটা হয়ে গেছে। মাছগুলো ধুয়ে নিয়েছি, এবারে আমি নুন হলুদ মাখাবো। হলুদ, হাফ চামচ নুন, আর আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি সর্ষেটা একটু ভিজিয়ে রাখবো। এই দেখুন, এবার আমি সর্ষেটা ভিজিয়ে রাখবো। দেখুন, আমি সর্ষে আর কাঁচা লঙ্কা সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো বাটবো। আমি এখানে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতে করে নেবেন। এই দেখুন, এবারে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল নেব। কড়া গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ভেজে নেব। এই দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো খুন্তির মধ্যে দিয়ে ছাড়বো। এবারে আমি এগুলো ভেজে নেব। এই দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি এই দেখুন আধা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কালো জিরে একটু সেন্ট বার হয়ে গেলে আমি যে এই সর্ষে বেটে রেখেছি, এবার এটা দেবো।
সর্ষে। সর্ষেটা আমি বেশি ভাজবো না। এবারে আমি নুন দেবো, হলুদ দেবো, আমি হালকা করে কষিয়ে নেব। বেশি কষালে সর্ষেটা তিতো হয়ে যাবে। আমি বলেছি যে বেশি কষালে সর্ষে তিতো হয়ে যাবে। এবারে আমি জল দেবো। আমি জল দেবো। ফুটে গেলে আমি মাছগুলো এবার ফেলে দেবো। এই দেখুন আমার ফুটে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এবারে আমি সর্ষের তেল দেবো। এরকমই হয়ে গেলে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে খেতে। রেসিপিটা করে একবার খাবেন। দেখুন এবারে আমি খুলবো। দেখুন আমার হয়ে গেছে। এবারে আমি বন্ধ করে দেবো। আমি একটু তেল ছড়িয়ে দেবো, কাঁচা তেল, সর্ষের তেল। এবারে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিট।